পোস্ট আমার এই খানকি মাগি এই খানকি মাগি পোস্ট আমার চোখে আমার কিছু করতে পারবি তুই? আমার নাম ওদের টাউস কেন বেশা মাগি কোথাকার ভিউ তো হেডার ভিতর দিয়ে বেড়ে দিলাম দেখ তুই নর্মালি তুই নিজে অসুস্থ পেটে শুয়ে পড়ছিস পিছের ফাইভ কে লাইক বাট যে না আখির ভয়েস আখির নাম না মানে তোর দেখ মানে 1 ঘন্টায় তোর 3000 লাইক মানে তুই দেখতেছ আমার কি পরিমাণে ভিউয়ার্স তোরে দেখতেছে তুই এটার লোভই সামলাতে পারতেছ না তোর এত টাকা প্রয়োজন তাহলে তুমি দেহ ব্যবসা করতে পারো আসো আমি তোমাকে ইয়ে করে দিই কানেক্ট করে দিই তুমি দেহ মারা খাও টাকা কামাও আমার নাম নিবা কেন ফালতু কে কাকে বলতেছে এগুলো? আমাকে শখ করেন চেষ্টার মায়ের বাপ চেষ্টামে করে খাওয়ার জীবন আর দোয়া করে দেন তোর লিগা আর ব্লক ওকে বলতাম তোর লগে কে জানো ইচ্ছা নেই ফালতু মহিলা কথা এগুলো ওয়ান টাইম পাঠিয়েছি তো একবারই আরো এখন গালাগালি সমস্যা নেই। তোর সমস্যা কি তোর কইতাছি আর তোর মতো তো আমি বসতি না বুঝোস নাই তুই আমার কি কি কইছস তোর জামাই আমার কি কি কইছে ভয়েস আমি আপলোড করবো তোর মতো চেষ্টা বসতি ফ্রেন্ড ভিউ লাইক আমার প্রয়োজন হয় না আমার অন্যজনের নাম নেওয়া না আমার প্রয়োজন না তুই দেখ তুই আমার নাম বেচা খাইতাছস তোর কতটা লেভেলে তুই চেষ্টা আমার এটা ভিউ কমাস যোগ্যতা নাই আমার লেভেলে তোর মতো তোর জায়গায় থাকলে মরে যেতাম গা এই যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো সেটা মরে যেতাম গা নিজে খানকি মাগি হ্যাঁ তোর এত সমস্যা কি তুই ডিলেট কর লজ্জা লাগে না খানকি মাগি কোথাকার আমার নাম বেচে ভিউ কামাস নর্মাল ভাবে তোমারে বললাম তোমার হাজবেন্ডকে আমি বললাম আখি যে ওই আখির সাথে কথা বলেন ভাইয়া আমি তো এরকম টাইপ না আমার জন্য আসসালামু আলাইকুম। আচ্ছা আখি বলছো যে তোমার সাথে আমি একটু আসলে একটা ভয়েস দিই, ভয়েসটা একটু মনোযোগ দিয়ে শুনি। আসলে তুমি আমার ছোট বোন থেকে অনেক ছোট, বুঝছো? তারপরেও আসলে বিষয়গুলো যেহেতু আসলে তোমাদের মাধ্যমে হয়েছে বা আসলে তোমার এখানে সম্পৃক্ততা আছে, যার কারণে আসলে আমি কথাগুলো বলা একদম ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার কথা আমি কিছু বলতেছি, কথাগুলো একটু শুনো। হচ্ছে সে যেহেতু রিমারটা ছড়াইছে, সে পাবলিকলি এসে সবার কাছে বলা উচিত যে আসলে আমি যেটা ছড়াইছি বা আমি যেটা বলছি এটা ফেক নিউজ, আমি জানি নাই, আমি বুঝি নাই, আমার ভুল হয়েছে আপু, আমার ছোট বোন যেহেতু ভুলটাকে ভুল মনে করে আপু আমাকে একটু মাফ করে দেন বা আপু এটা কিছু মনে করেন না। কারণ আমরা এখন যেখানে আছি সেটা তার জন্য খুবই খারাপ হবে, আর সে যদি খারাপে যায় সেটা আসলে তোমাকে সে জড়াবে। কারণ সে যদি তোমার নাম দেয় তাহলে তুমি এখানে জড়াবা। কারোর সাথে কখনোই আমি কথা বলি না, কাজে হচ্ছে আমরা প্রুফ করে দিব, এটা তো সবচেয়ে বড় কথা। কার দৌড় কর্তুক এটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি একটা কাজ করো, তুমি ওই মেয়ের মোবাইল নাম্বারটা দাও, ওই মেয়ের ঠিকানা দাও। সে আমার ওয়াইফের নামে একটা মিথ্যা কথা বলছে, বলতে তার সাথে টাকার প্রসঙ্গ জড়ায়া পুরা বাংলাদেশের কাছে আমার ওয়াইফকে ছোট করছে যে আমরা টাকা মেরে খাই মানুষের। কতটুকু ছোট লোকই কথাবার্তা এজ এ আমি হাজবেন্ড হিসেবে কিভাবে আমি মেনে নিব এই বিষয়টা। তুমি একটু কষ্ট করে, আমি বলি তোমার উপর কিচ্ছু আসবে না, তুমি হচ্ছে তার মোবাইল নাম্বারটা দাও আর তার ঠিকানাটা আমাকে দাও, এতটুকু করো, তাহলে আমি আমার এখান থেকে ক্লিয়ারেন্স দিব যে হ্যাঁ তোমার সাথে আমাদের এই বিষয়ে কোনো কথা নেই, আমার ওর সাথে কথা হয়েছে। আর যদি সে বলো যে হ্যাঁ সে লাইভে আসবে, ঘন্টাখানিকের ভিতরে সে লাইভে আসবে, 10টার ভিতরে সে লাইভে আসবে, তাহলে তোমার দিকে তাকাইয়া তোমার এজ এ তুমি আমার ছোট বোনেরও ছোট, ওইটা কথা বিবেচনা করে হয়তো আমি আর কোনো স্টেপে যাব না, ঠিক যেখানে আছি সেখান থেকে আমি ঠিক বাসায় চলে যাব।